হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা 5টি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যে ধরনের অঙ্ক কিন্তু বর্তমানে পরীক্ষাতে আসতে পারে বলে মনে হয়। বিশেষ করে ডাব্লিউপি, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, কেপি, এসএসসি, রেলওয়ে এই ধরনের পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আজকাল দেবে। তো এই ধরনের অঙ্কের জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো চলো, এই ধরনের 5টি অঙ্ক নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, বলা আছে 5 প্লাস রুট 5 ইন্টু রুট 5 মাইনাস 1 সমান 4 ইন্টু রুট এক্স হলে এক্স এর মান কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাদেরকে সিম্পলি করতে হয় কি, এটা তো গুণ হয়ে আছে, তাই না? এটা গুণ হয়ে আছে। তো দেখো, তোমরা যদি একটা কাজ করো, এখান থেকে রুট 5 যদি কমন নিয়ে নাও তাহলে কিন্তু একটা মজার জিনিস হয়। সেটা কি? দেখো, রুট 5 যদি প্রথমটা থেকে কমন নাও, 5 থেকে রুট 5 কমন নিলে রুট 5 পড়ে থাকে, আর প্লাস রুট 5 থেকে রুট 5 কমন নিলে 1 পড়ে থাকে। আর এটা তো থাকছে কি না, রুট 5 মাইনাস 1 সমান হচ্ছে 4 ইন্টু রুট এক্স। এবার ব্যাপার হচ্ছে এই দুটি একটা ফর্মুলা আসছে, তাই না? ধরো রুট 5 রেখে দাও, এই দুটি কি হবে? একটা ফর্মুলা, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সমান হচ্ছে 4 ইন্টু রুট এক্স। ঠিক আছে, চলো এটা থেকে আমরা কি পাচ্ছি না, রুট 5 ইন্টু এটা আমরা পাচ্ছি 5 মাইনাস 1। 5 মাইনাস 1 মানে কত? 4। দেখো, এটা মানে হচ্ছে 5 আর এটা হচ্ছে 1, তার মানে 4 থাকছে। তো 4 রুট 5 আর এদিকে রয়েছে 4 রুট এক্স। তো দুই পক্ষ যদি 4 4 কেটে দাও, এদিকে থাকবে রুট 5, এদিকে রুট এক্স, তার মানে এক্স এর মান হচ্ছে 5। বুঝতে পেরেছ? তো অ্যান্সার হবে অপশন এইটা। এছাড়া তুমি যদি গুণ করে দাও, তো গুণ করে দিলেও হয়ে যায়, এমন নয় যে গুণ করে দিলে হয় না, গুণ করে দিলেও হয়, কিন্তু তাতে তোমার একটু বেশি অসুবিধা। তার থেকে ভালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে এসে অঙ্কটি করে দেওয়া, তাহলে খুব সহজে কিন্তু উত্তর পেয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে ইফ যদি এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 3 হয়, তাহলে আমাকে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করা হয়, এটাকে আমি যদি একটু উল্টে লিখি বন্ধুরা, তো আমরা এইভাবে লিখতে পারি 3 সমান এটা, তাই না? এটাকে জাস্ট আমি উল্টো করে লিখছি। 3 সমান আমরা লিখবো এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2। এবার দুই পক্ষে এইটা গুণ করে দাও। দেখো, এই পক্ষে যদি আমরা গুণ করি, তো এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ করলাম, এদিকেও গুণ করে দাও, এই দিকটাতেও গুণ করে দাও, এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2। আমি দুই পক্ষে গুণ করলাম, হবেটা কি? এটা তো থেকেই যাবে, 3 ইন্টু এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2, এটা থেকে গেল। কিন্তু এদিকে খেয়াল করো, এটা যদি এ ধরো আর এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হয়ে আছে আর এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবে। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই পুরোটা স্কোয়ার। আচ্ছা, রুটের যদি স্কোয়ার কত, রুট উঠে যায়, তার মানে এটা থেকে যায় এক্স স্কোয়ার, এর মাইনাস আর এই মাইনাসের গুণ হলে প্লাস 2 থেকে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? এই ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি। ধরো এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার পেলে মাইনাস এইটার স্কোয়ার মানে কত হবে, রুট এক্স স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার। তো এটা মানে কি? এটা মানেই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা রুটটা স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 2 থাকবে। এই যে মাইনাস আছে, এই মাইনাস প্রথমে মাইনাস গুণ করলে মাইনাস হয়, আর পরে যদি মাইনাস মাইনাস গুণ হয় তাহলে প্লাস 2 হয়। ওকে, ওর জন্য ওখানটা আমরা করেছি এরকম। দেখো, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি, ঠিক আছে? চলো, আমরা আমাদের অ্যান্সার কি পেয়েছি? দেখো, এটা এটা কেটে যাবে, ঠিক আছে? এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, শুধু 2 থাকবে। তাহলে এইটার ভ্যালু কি হবে? এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 2 সমান কি হবে? এদিকে 2 পড়ে আছে আর এদিকে 3 ছিল, সেটা নিচে চলে আসবে, তো 2/3 এটা আমাদের অ্যান্সার হবে। তো 2/3 অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। খুব বেশি কঠিন না, জাস্ট একটু তোমাকে দিমাগ খাটাতে হবে তাই। চলো নেক্সট কোশ্চেন যাব। 3 নম্বর বলেছে যদি এক্স সমান 2 হয়, তাহলে আমাকে এই পুরোটার ভ্যালু বের করতে হবে। দেখো, এটার পুরো ভ্যালু করলে এক্স এর সঙ্গে 2 বসিয়ে দাও। দেখো, এই পুরোটাতে এক্স কি আছে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স আছে, আমরা বলতে পারি রুট 2, কারণ এক্স এর মান 2। আর এটা আর নিয়ে এসো, এটা কেন? একই জিনিস এইদিকে নিয়ে এসো, প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট 2।
এই দুটি আমরা নিয়ে নিলাম, আর তারপরে লাস্টে মিডিলেটা পড়ে থাকছে, সেটা কি হবে 1/1 - 2। ঠিক আছে, চলো এইটা তো আমি লসাগু পাচ্ছি, এটা কি পাবো, এটা লসাগু পাবো 1 + √2 × 1 - √2। তাহলে প্লাসের জন্য মাইনাসটা উপরে যাবে 1 - √2, প্লাস মাইনাসের জন্য প্লাসটা যাবে, তার মানে 1 + √2 প্লাস এটা রেখে দাও। এটা তুমি কি পাবে, তুমি পাবে 1 - 1 পাবে নিচে, তাই না? এটা -1 পাচ্ছ, হ্যাঁ কি না? এই জিনিসটা বুঝবে। -2 আছে, তো 1 থেকে -2 বাদ দিলে -1 হয়। তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে শুধু 1 থাকবে, এটাও তো -1 কেটে যায়, তাহলে এখানে শুধু 1 থাকবে, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হবে। আচ্ছা, ওটা নিয়ে আমরা পরে ভাবছি, এটা আগে করে নিই। দেখো +2 আর -√2 কেটে দাও, তাহলে উপরে থাকছে 2 আর নিচে a² - b²। তো a² 1 আর -b² মানে হচ্ছে তোমার -2। তাহলে এখানে অ্যাকচুয়ালি 1 থেকে -2 বিয়োগ করলে -1 থাকে, আর এটাও মাইনাস মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে, আর এটাও 1 হয়ে যাবে, বা 1/1 দিতে পারো। ঠিক আছে, তাহলে এই পুরোটা থেকে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি -2, আর এই পুরোটা থেকে পাচ্ছি আমরা -1। তার মানে -2 আর -1 হয়ে গেল কত, -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। অঙ্কগুলো কঠিন নয় বন্ধুরা, কিন্তু অঙ্কগুলো বোঝার আছে, তো অঙ্কগুলো একটু বুঝতে হবে তোমাদেরকে, তাহলে এর ভ্যালু বের করা খুবই সহজ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন, x = 2 + √3, তাহলে x + 1/x এর মান কত? একটা জিনিস মনে রেখো বন্ধুরা, যদি করণীর এরকম থাকে যে x এর ভ্যালু এটা দিয়েছে, তাহলে 1/x এর ভ্যালু কি হবে, 1/x এর ভ্যালু হবে 1 / এটা 2 + √3। এবার মনে রেখো, যদি এই দুটির বর্গের বিয়োগফল উপরটার সমান হয়, মানে 2 এর বর্গ করলে 4 আর √3 যদি বর্গ করো তো 3, এই দুটি বিয়োগ করলে 1 হয়, উপরটার সমান হয়, তাহলে এটার ভ্যালু সবসময় নিচে যেটা আছে সেটাই হবে 2√3, কিন্তু সাইনটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তো 1/x এর ভ্যালু হবে 2 - √3, মানে x এর ভ্যালু যেমন প্লাসে আছে, তেমনি 1/x এর ভ্যালুটা মাইনাস চলে আসবে। তাহলে এটাতে বসিয়ে দাও, x এর ভ্যালু কি আছে 2 + √3, আর প্লাস 1/x এর ভ্যালু কোনটা, এটা 2 - √3। তো -√3 আর +√3 কেটে গেলে 4 পাবো, 2 আর 2 যোগ করলে 4। এটাই আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো? চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 2 + a√5 সমান হচ্ছে 1/√5 - √2, দেন দ্য ভ্যালু অফ a এর ভ্যালু বের করতে হবে। দেখো এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা আমরা কি বলছিলাম এখনই, 1/√5 - 2 আছে, তো নিচের দুটির বর্গের বিয়োগফল যদি উপরটার সমান হয়, মানে √5 এর বর্গ করলে 5 আর 2 এর বর্গ করলে 4, তাহলে এর বিয়োগফল উপরটা 1 এর সমান, তাহলে এটা মানেই আমরা √5 আর 2 পাবো, কিন্তু সাইনটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হয়ে যাবে, তার মানে এই পুরোটা সমান এটা, তার মানে এই পুরোটা সমান আমরা এটা পাবো। দেখো এটা আমার কি দেওয়া আছে, দেওয়া আছে 2 + a√5 সমান এটাকে তুমি একটু সাজিয়ে লেখো, 2টাকে প্রথমে লিখো, তাহলে প্রথমে পাবে 2 আর পাবে √5, তাই না? তো ব্যাপার হচ্ছে এদিকে রুট রুট 2 প্লাসে হয়ে আছে, কেটে যাবে, তাহলে এটা থাকছে, মানে a√5 থাকছে সমান এদিকে √5 থাকছে, তো এদিকে √5 a√5 যদি কেটে দাও, কিছু না থাকলে 1 থাকে, তাহলে আমাদের a এর ভ্যালু পাবো 1। এটা হবে আমাদের অ্যান্সার হবে অপশন এ। ওকে, তো বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও খুঁটিনাটি, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, ফুল কনসেপ্ট পেবে, মানে কেন হয়, কি কারণে হয়, পুরো চ্যাপ্টারটা কি, তার পুরো ধারণা তুমি পেয়ে যাবে। এছাড়াও ডিটেলস এবং শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে। প্রিলিমেন্স দুটোই কিন্তু কভার হয়ে যাবে। যদি ডাব্লিউপি কথা বলি, ক্লার্কশিপের কথা বলি, মিসলেনিয়াসের কথা বলি, কেপির কথা বলি, তাহলে প্রিলি এবং মেন্স দুটোই কভার হয়ে যাবে। প্রতিটি ক্লাস লাইভ হয়, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল পেয়ে যাবে। এটা 6 থেকে 7 মাসের কোর্স, মোট কোর্স ফি হচ্ছে 299 টাকা, মানে 299 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি শিখতে পারবে আমার কাছে 6 থেকে 7 মাস ধরে, মাত্র একবার পেমেন্ট করে। আর ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।